বন্ধুরা আপনার সবাই কেমন আছেন? সবাই ভালো আছেন। সো আমরা আপনাদের মাঝে আবারও চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন কিভাবে আপনার কাছে থাকা স্মার্ট একটি ফোন দিয়ে কম্পিউটার চালাবেন। কম্পিউটার চালানোর জন্য কিন্তু অনেকেই কিন্তু বলেন যে কম্পিউটার কেনা লাগবে। তো এইটা কেনা করার জন্য কিন্তু কোনো কম্পিউটার কেনা লাগবে না, শুধু আপনার হাতে থাকা একটা স্মার্টফোন দিয়ে কিন্তু আপনি কম্পিউটার চালাতে পারবেন। শুধু ছোট্ট একটা অ্যাপ্লিকেশন লাগবে। এই অ্যাপ্লিকেশনটা কীভাবে ইনস্টল করবেন আমি দেখিয়ে দেবো। সবার প্রথমে আপনি কী করবেন, আপনার যেই প্লে স্টোর অ্যাপসটি আছে সেই প্লে স্টোর অ্যাপসটি কী করবেন, ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পরে কিন্তু উপরে একটা সার্চ আইকন দেখতে পাবেন। এই সার্চ আইকনে একটা ক্লিক করে দেবেন। সার্চ আইকনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার এখন এখানে সার্চ করবেন WIN WIN 7 দিবেন। 7 তারপরে দেখেন আমার মতো চলে আসছে WN7 স্মোক। এই অ্যাপসটি কী করবেন, আপনি এখানে ওটা ক্লিক করবেন। এখন কী করবেন, অ্যাপসটি এখন আপনি কী করবেন, এই যে অ্যাপসটি ওপেন করে নেবেন। দেখুন এই অ্যাপসটির এখানে আমি আনইনস্টল করে রাখি, সেজন্য এখন দেখাচ্ছে। অ্যাপসটির লোগো দেখে নিন, অ্যাপসটির লোগো দেখে নিন কীভাবে। এই যে দেখুন অ্যাপসটির লোগো এইরকম। সো বন্ধুরা আপনারা কিন্তু এটা ডাউনলোড করে নেবেন। তারপর ডাউনলোড করা হয়ে গেলে এটা একটু প্লে করবেন। প্লে করলে কিন্তু মানে এর ভিতরে নিয়ে যাবে। সো এর ভিতরে নিয়ে যাবে। সো আপনারা এখন কী করবেন, একটু লোড নেবে। লোড নেওয়ার পরে কিন্তু একটু দেরি হতে পারে। সো একটু দেরি হলে কিছু করার নেই। আপনাদের যেহেতু আপনি নতুন নতুন লাগিয়েছেন সেজন্য একটু দেরি হবে আর কাটা। সো প্রথমে দেখুন এরকম হবে, এরকম একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর মন কিন্তু লেখা কিন্তু আসছে। তো আপনি যদি চান তারপর সেখান থেকে কিন্তু লেখাগুলো পড়তে পারবেন। আমার আগে থেকে পড়া আছে, সেজন্য দেখুন। এবার দেখুন এই কম্পিউটারটা খুলবে সেখনই কিন্তু দেখতে পাবেন যে আওয়াজ বের হবে, কম্পিউটারের মতো একটা আওয়াজ বের হবে। দেখুন কম্পিউটারের মতো আওয়াজ বের হবে। হ্যাঁ, আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে কিন্তু এই কাজটা করতে পারবেন সম্পূর্ণ। এসে দেখুন কম্পিউটার মতো একটু স্বপ্ন হয়েছে। সেখানে আপনি কি করবেন, আমার ফোনে যেই অ্যাপসগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অনেকেই ব্যবহার করতে পারবেন। তো অ্যাপগুলো কি করবেন, আপনার কিভাবে ব্যবহার করবেন এরকম দিয়ে আমি আরও একটা ভিডিও বানাবো। সেই যায় ভিডিওটা গিয়ে যদি আপনারা দেখে আসেন তাহলে কিন্তু এই ভিডিওটা বুঝতে পারবেন। সে এখন কী করবেন, এখান থেকে কিন্তু অনেকগুলো সেকশন আছে, এখান থেকে আপনার যে কোনো অ্যাপস ব্যবহার করতে পারবেন। যেমন আমি যে এখানে কম্পিউটার আছে, কম্পিউটার একটা টাচ করলাম, দেখেন এখানে কিন্তু মেমোরি লোড দেওয়ার মানে একটা চলে এসেছে। আমার মেমোরি কতটুকু লোড আছে দেখুন। মেমোরিতে একটা ক্লিক করলাম, সাথে সাথে কিন্তু দেখতে পাচ্ছেন এই যে নিচে একটা পিক আছে। এই পিকটা কিন্তু আমি ফটো তুলেছিলাম। হ্যাঁ, এই আপনারা কিন্তু এখান থেকে চাইলে মেমোরি সবই লোড দিতে পারবেন। এটা কিন্তু আসলে একটা কম্পিউটার এটা একটা। আপনারা চাইলে এখান থেকে নানা ধরনের ডিসকাউন্ট করতে পারবেন বা এখান থেকে কম্পিউটার ব্যবহার করতে পারবেন। কম্পিউটার কিভাবে ব্যবহার করবেন সেটা কিন্তু অনেকেই বলে থাকেন, এই কম্পিউটার যে আনইনস্টল করলাম ধরা খেয়ে যাব, ভালো নয় কম্পিউটারটা, এরকমটা কিন্তু বলতে হবে। কিন্তু এই কম্পিউটার দিয়ে আপনাদের কম্পিউটার যেসব কাজ আছে সেই সব কাজ কিন্তু আপনারা এখান থেকে করতে পারবেন। যখন দেখেন প্রোভিসিয়াল এইটার উপর আমি একটা ক্লিক করলে কিন্তু দেখুন এরকম একটা ইমেজ শো হয়ে গেছে। দেখেন ইউআরএল নেম লক ইউআরএল বুঝছেন। আবার এখানে একটা ফটো দিতে বলতেছে। আপনারা যদি চান এখান থেকে ফটো মতো সব কিছু দিতে পারবেন। আবার এখন দেখুন এখানে অনেকগুলো অ্যাপস আছে। হ্যাঁ, অনেকগুলো অ্যাপস আছে, যেমন এখানে প্লে স্টোর, ক্যামেরা, তারপর মাইক, এই যে ভিপ্রাই, এই অ্যাপসটিগুলো কিন্তু আপনারা এখান থেকে ব্যবহার করবেন। এই অ্যাপসটি আপনারা কীভাবে ব্যবহার করবেন এটা নিয়ে কিন্তু আমি আরও একটা ভিডিও বানিয়েছি, সেই ভিডিওটা দেখে আসুন। সো এই ভিডিওতে আপনাদেরকে অ্যাপসটা কীভাবে নিশ্চয়ই নিয়ে আসবেন সেটা দেখানো সম্ভব হচ্ছে না, সেই জন্য আমি পরবর্তী একটা ভিডিও বানাবো। যদি আমি এই ভিডিওটা দেখিয়ে দিই তাহলে কিন্তু ভিডিওটা বড় হয়ে যাবে, সেই জন্য আপনাদেরকে আমি অনুরোধ করে বলছি আপনারা আর পরবর্তী ভিডিওটা চাইলে দেখে আসতে পারেন। আমার কোনো আপত্তি নেই, পারলে দেখে আসতে পারেন। আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন একটা সাবস্ক্রাইব করবেন। আর যদি পুরাতন হলেও একটা সাবস্ক্রাইব তো করবেনই। চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করবেন না, লাইক করতে বলবেন না। আর এর নিয়ে আরও একটা, আপনি যদি চান আরও একটা কম্পিউটার ব্যবহার করবেন তাহলে কিন্তু উইন উইন 10 স্মুথ কিন্তু এরকম একটা কিন্তু কম্পিউটার ব্যবহার করতে পারবেন।
অনেকে কিন্তু বলতেছে এখন অ্যাপগুলো কিভাবে ব্যবহার করব। এদের কি করবেন, এই যে এখানে টিপ ট্যাপ করে ধরে রাখবেন, তাহলে হচ্ছে এই যে অপশনটা দেখতে পাচ্ছেন, অপশনে একটা ক্লিক করবেন। হ্যাঁ, অপশন ক্লিক করলে কিন্তু এখানে মেলাগুলো অপশন আছে। এখন আপনি কি করবেন, যে ফোল্ডার, যে এখানে আছে হলো ফোল্ডারে একটা ক্লিক করবেন। ফোল্ডারে ক্লিক করে কিন্তু দেখতেছেন এখানে কিন্তু ফোল্ডারটা উঠে গেছে, দেখছেন ফোল্ডার কিন্তু এখানে উঠে গেছে। এইভাবে কিন্তু আপনারা অ্যাপসটা করতে পারবেন। এখানে কিন্তু এই 4-5টা অ্যাপস। আর যে আমি এতগুলো অ্যাপস এখানে কিভাবে আনছি, অনেকে কিন্তু প্রশ্ন করতে পারেন আমি এই এতগুলো অ্যাপস কিভাবে এখানে আনছি। সেই রকম নিয়ে আমি আরও একটা পরবর্তী ভিডিও দিব, সেই ভিডিওটা দেখে আপনারা শিখতে পারবেন। তো আজকের ভিডিও ছিল এটুকুই। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে বলে যাবেন। আপনারা কমেন্টে বলে গেলে আমার ভিডিওটা দিতে ভালো হয়। তো আজকের মতো ভিডিও এটুকুই ছিল। আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।